তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। যদি পৃথিবীর সবুজ প্রাণী হতো, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতে। মালিক তুমি জান্নাতে, স্বপনে হলে ও এসো একবার, হেমে ভর বিরহ নদীর চারিধার। নামাজ পড়ো, নামাজ পড়ো আল্লাহ ভয়, নামাজ পড়ো আল্লাহ ভয়, মাফ মিলিবে তবে, মরিলে কান্দিয়া কি হবে। কোরআনের পাঠক আছে আগের মতোই, রাবেয়া বসরির মতো সাধিকা নেই, আজও সেই কোরআন আছে। কারিগর কারিগর আমরা হেভেন টিউন সুরের কারিগর। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দূরে কাছে দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দেখছেন হেভেন টিউন সুরের কারিগর, স্পন্সর্ড বাই হেভেন কালেকশন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি গাজী আনাস রওশন। প্রিয় দর্শক, হেভেন টিউন সুরের কারিগর অনুষ্ঠানটি আপনাদের জন্য, যারা উদীয়মান প্রতিভাবান শিল্পী, যারা কোরআনিক সংস্কৃতি চর্চা করতে উদ্বুদ্ধ, কোরআনিক সংস্কৃতি চর্চা করতে চান, আগ্রহী। আপনারা এই অনুষ্ঠানে গান শুনিয়ে হেভেন টিউন থেকে পুরস্কার জিতে নেবেন এবং সেই সাথে গান শোনার অনুরোধ করতে পারেন। আমাদের এই অনুষ্ঠানে একজন প্রতিভাবান এবং একজন ওস্তাদ শিল্পী উপস্থিত থাকেন। আজকে তার ব্যতিক্রম নয়, বরং আজকে এমন একজন মানুষ উপস্থিত হয়েছে, আজকে তার দ্বিগুণ বলবো আমি, বহুগুণ ওস্তাদদের ওস্তাদ। আপনারা অনেকেই জানেন, আমাদের আগে আমরা প্রচার করেছি। আজকে উপস্থিত আছেন বাংলাদেশের নয়, শুধু আমি বলবো যে কোরআনিক সংস্কৃতি অঙ্গনের একজন মহানায়ক। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের প্রিয় শিল্পী, প্রিয় ওস্তাদ আল্লামা তারেক মনোয়ার ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আলহামদুলিল্লাহ। ভাইয়া, ইসলামের সংস্কৃতির এত খেদমত করেছেন আপনি, তাফসিরের ময়দানে বাংলাদেশে একজন উজ্জ্বল নক্ষত্র, আলহামদুলিল্লাহ, প্রথিত যশা একজন আলেম, আলহামদুলিল্লাহ। আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে একটা অনেক বড় নেয়ামত আপনি, আলহামদুলিল্লাহ। তবে আপনি আপনার প্রথম দিকে আপনি ইসলামী সংস্কৃতির সাথে যুক্ত ছিলেন, আপনি সাইমুম শিল্পী গোষ্ঠীর সম্মানিত পরিচালক ছিলেন। এই অঙ্গনে, ইসলামী সংস্কৃতি অঙ্গনে এখন আমরা কাজ করছি, আমাদের মতো হাজারো ভাইয়েরা কাজ করছে। তারা যাদেরকে দেখে অনুপ্রাণিত হয়ে আজকে এই ময়দানে কাজ করছে, প্রত্যেকের অভিভাবক আপনি, আলহামদুলিল্লাহ। তো আপনাকে আমরা পেয়ে আমি আপ্লুত, আলহামদুলিল্লাহ। হেভেন টিউন সুরের কারিগর সেটে আপনাকে স্বাগত। আমি ধন্য, আলহামদুলিল্লাহ, এখানে আসতে পেরে আমিও খুব আপ্লুত, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই, আমরা আমাদের এই অনুষ্ঠানটিকে সাজিয়েছি এমন ভাবে, দর্শকরা আমাদেরকে গান শোনাবে। মাশাআল্লাহ। মানে অন্য সব অনুষ্ঠান হয় এমন যে টেলিভিশনে শুধু শিল্পী গান করে, দর্শকরা শুধু বসে গান শোনে, কিন্তু আমরা একটু মানে উল্টা এই বিষয়টা, যে দর্শকরা আমাদেরকে গান শোনাবে, তাদের গান আমরা শুনবো এবং তাদেরকে মূল্যায়ন করব, তাদেরকে উৎসাহিত করব যে ইসলামী সংস্কৃতি তারা তো চর্চা করতে পারে, কিংবা তাদের আশপাশে যারা আছে তাদেরকে এই সংস্কৃতির পথে উদ্বুদ্ধ করতে পারে। হ্যাঁ, এইভাবে আমরা অনুষ্ঠানে সাজিয়েছি। আমাদের কাছে ফোন আসবে, আমরা গান শুনবো। তবে আমরা প্রথমে আপনার মুখে কিছু শুনতে চাই ইসলামী সংস্কৃতি সম্পর্কে, তারপরে একটা গান শুনে নিতে চাই। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওয়া ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। শ্রদ্ধেয় ভাই এবং বোনেরা, দর্শক মণ্ডলী, আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। জীবনের প্রত্যেকটি আঙিনাতে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লা শানুহু সূরা হাশরের ভিতরে যেটা বলেছেন
যে যা তিনি দিয়েছেন, যা কিছু হোয়াট এভার ইউ হ্যাভ ফাইন্ড ইন দ্য লাইফ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাস্ট ফলো ইট। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, ধরো এটাকে, তিনি যা দিয়েছেন। ওয়া মা নাহাকুম আনহু, যেটা থেকে নিষেধ করেছেন, ফান্তাহু, ওটার কাছেও যেও না, ওটা থেকে দূরে থাকো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ক্লিয়ারিফাই করলেন যে আমি যেটা নিয়ে এসেছি সেটা দিয়ে যতক্ষণ পর্যন্ত কেউ তার উইংস ভিতর বাহিরকে না সাজাবে, সে মুমিন হতে পারবে না। তো সংস্কৃতি জীবনের একটা বিশাল অঙ্গন। জি আমাদের সংস্কৃতি শুধুমাত্র গান না, আমাদের সংস্কৃতি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জি ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল পয়েন্ট অফ লাইফে ইসলাম কথা বলে। অবশ্যই। কেমনে আমরা জন্ম হওয়ার পরেই শিশুটাকে কিভাবে রাখবো, কিভাবে তাকে গোসল দেব, তারপরে কি করব, এভরিথিং ব্রডলি আলোচনা হয়েছে। তো গান এটা সুরের একটা শ্রেষ্ঠ মাধ্যম। আলহামদুলিল্লাহ। গানের ভিতরে কবিতা, ছোট গল্প, এগুলি সবগুলো সাহিত্যের একটা অঙ্গ। তো গানটা হলো খুবই একদম আদিকাল থেকে একটা নাজুক জিনিস, যেটা মানুষকে খুব তাড়াতাড়ি আকৃষ্ট করে। হ্যাঁ যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনাবাসী, ইহুদি, খ্রিস্টান সবাই মিলে ওনাকে গান গেয়েই প্রথম স্বাগত জানিয়েছিলেন। এবং এটা আদিকাল থেকেই একটা গানের মাধ্যমে যে কোনো মেসেজ তাড়াতাড়ি মানুষের কানে, দেশ থেকে দেশান্তরে, জন্ম থেকে জন্মান্তরে এটা পৌঁছে যায়। জি তো সেই জন্য গানের কিভাবে কি গীত হবে সেটাও শরীয়ত অত্যন্ত স্পষ্টভাবে বলেছে। শুধু দুইটা জায়গাতে শরীয়ত বলেছে দফ, যেটাকে আমরা বলি এক সাইড খোলা, জি এটা বাজানো। একটা হলো বিয়ের অনুষ্ঠান, একটা হলো ঈদে। বুখারীতে হাদিস এসছে বাচ্চারা ঈদে নেচে নেচে, বাচ্চারা তো নাচেই, বাচ্চাদের লাইফটাই হলো একটু ডান্সিং, একটু জাম্পিং, জি জি এটা পছন্দ করে। যদি লাফালাফি না করলো তাহলে বাচ্চা হলো কিসেরও। হ্যাঁ তো ওরা নেচে নেচে গাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে সুস্বাগতম জানিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যদিও একটু ধমকে সুরে কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে এটা ঈদ, তুমি ওদেরকে ধমকাচ্ছ কেন? অন্যদিকে আজকে বিয়ের দিন, এটা আনন্দের দিন, এটা করবেই। এছাড়া জেনারেল মিউজিক যেগুলো এখন আমরা দেখছি, যেমন হারমোনি, কিবোর্ড, গিটার, ব্যান্ড, তারপরে অর্গান, অনেকগুলো মিউজিক যেগুলো, এগুলোর ব্যাপারে শরীয়ত একদম স্ট্রিক্ট, এগুলো ইউজ করা যাবে না। সাউন্ড এফেক্ট হিসেবে আমরা যেগুলো নিয়ে আসি, এগুলো সাউন্ডের জন্য, সাউন্ডকে বিউটিফাই করার জন্য, কিন্তু রিদম যেটা, জি ওই তালকে সম্পূর্ণ ইসলাম নিষেধ করে দিয়েছে। আচ্ছা জি এবং ভোকালে আমরা যেটা যত বিউটিফাই করি, এটা ইসলাম কখনো নেগেটিভলি দেখেনি। ভোকালে যেমন আজানটাও তো একটা অনিন্দ্য সুন্দর অবশ্যই সুর, জি এবং কোরআনে 7টা ঘরনা মানুষের কণ্ঠে, এবং 7টা ঘরনায় উপমহাদেশের কোনো শিল্পী গান গাইতে পারে নাই। 7টা ঘরনার কাছাকাছি গিয়েছিল মেহেদী হাসান, তাকে গজলের সম্রাট বলা হতো। আর 7 ঘরনায় গাওয়ার শিল্পী খুবই কম সারা পৃথিবীতে, নাই বললেই চলে। জি কিন্তু কোরআন এমন এক নেয়ামত, যে কোনো সূরা তেলাওয়াত করলে 7 ঘরনা টাচ হয়। সুবহানাল্লাহ। এবং এই জন্য কেউ যদি কোরআনকে শুধু রপ্ত করে, কোরআনকে সুন্দর করে টোন করে, সুর করে পড়ে, তার কণ্ঠ সাধনার জন্য আর কিছু দরকার হয় না। এই জন্য আমরা দেখি কারি বাসেত জি গাফরাহুল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত যেভাবে তিনি তেলাওয়াত করেছেন, আমাদের প্রিয় কারি ওবায়দুল্লাহ, জি এত উপরে সিসার ছাড়ায়া কোথায় যেত ওনার টোন, আবার একদম ফ্ল্যাটে নিয়ে আসতেন। জি তো এই যে উঠানামা সুরের, এটা একমাত্র কোরআন তেলাওয়াত ছাড়া অন্য কোনো কিছুর মাধ্যমে সম্ভব না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারীর বর্ণনা, যে কোরআনকে সুর করে পড়ে না, সে আমার উম্মত না। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ সুর হলো কোরআন। মাশাআল্লাহ। কোরআন থেকেই সুরের এই শাখা প্রশাখাগুলো ছড়িয়ে আছে সারা পৃথিবীতে। এবং যারা যত বেশি কোরআনকে টোন করবে, সুর দিয়ে পড়বে, তার বাহিরের টোনগুলো তত বেশি সমৃদ্ধ হবে, সুন্দর হবে। অসাধারণ অসাধারণ কিছু বিষয় জানলাম ভাই। আমি একটু জানবো যে যতটুকু ইউজ করি, দর্শকদের জন্য একটু পরিষ্কার করে বলবো যে আমরা যেটা ইউজ করি এখন, দফটাকেও আমাদের দেশে খুব সুন্দর দৃষ্টিতে দেখছে না অনেকে, যে পজিটিভলি নিচ্ছে না। যদিও দফটা সম্পর্কে আপনি বলেছেন যে দফটা আমরা করতে পারি দুই জায়গাতে, শুধু বিয়ে আর ঈদ, এছাড়া রাসূল জেনারেলি এটা ইউজ করেন নাই। আচ্ছা, তাইলে যে মতানৈক্য আছে। হ্যাঁ, আচ্ছা, জেনারেলি এটা ইউজ হয়নি, এটা ইউজ করেননি সাহাবায়ে কেরাম। বরঞ্চ যে কোনো তাল শুনলে রাসূল কানে হাত দিয়ে দিতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম কানে হাত। তাহলে কি বলছেন যে ঈদের যদি গান করি, আমরা ঈদের গজল করি, ওটাতে আমরা ইউজ করতে পারি? ডেফিনেটলি ঈদের বিয়ের গজলেও ইউজ করতে পারছি। হতে পারে। আমরা আদার্স যেগুলো ইউজ করি, সামান্য কর্ড ইউজ করি আমাদের গানে, যে
গানটাকে নির্দিষ্ট গ্রামারে রাখার জন্য কিংবা স্কেলটাকে, আমাদের স্কেল তো আপনি যে 7টা স্বরের কথা বললেন, 7টা স্বরের আলাদা আলাদা স্কেল, তো যেই স্কেলে আমি গানটা করছি, কোরআন তিলাওয়াত যেমন 7টা স্বরকে টাচ করে, আর প্রতিটা গান তো নির্দিষ্ট একটা স্কেলে এগিয়ে যায়। তো এই স্কেলটাকে ঠিক রাখার জন্য আমরা একটা কর্ড ইউজ করি। এই কর্ডটা ইউজ করলে কর্ডটার আসলে মেইন পারপাস হলো জাস্ট টু বিউটিফাই দ্য টোন, সামান্য টোনটাকে একটু ক্লিয়ার করা হ্যাঁ এবং টোনটাকে পরিচ্ছন্ন করা। এটা হতেই পারে, এটা হতেই পারে। মাশাআল্লাহ। এটার ভিতরে তো কোনো ওরকম আবেদন নিবেদন অথবা ঝংকার, যেমন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে একজন বলা হলো, বললো যে উনি খুব ভালো গায়, তো গাইতে গাইতে তিনি এরকম তাল দিচ্ছিলেন, বলছে জাকা শয়তান, এটা শয়তান, এটা সরাও। গানের সাথে যে নিজের শরীরে রিদম তোলে, এটা শরীয়ত এলাও করে না। মাশাআল্লাহ, খুব ভালো ভালো কিছু ইনফরমেশন জানলাম। প্রিয় দর্শক, আপনাদেরও গান সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারবেন, ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। চমৎকার কিছু ইনফরমেশন উঠে এসছে। আসলে আমাদের জীবনে যেটা দেখা দরকার, আমরা কি চাই। জি, আমি যদি আখিরাত চাই, আমার কাজগুলো একরকম হবে অবশ্যই। আর আমি যদি দুনিয়া চাই, ফামালাহু নাসিবুন ফিল আখিরা, আখিরাতে আমার কিচ্ছু থাকবে না। সেজন্য ওমান আরাদ আল আখিরা ওয়া সাআলাহা সাইয়াহা ফাহুয়া মুমিন, সূরা বনী ইসরাঈল বলছেন যে আখিরাত চায়, আখিরাতের জন্য চেষ্টা করে সে মুমিন। তো সেজন্য আখিরাতমুখী লোকদের ধ্যান ধারণা কাজকর্ম সবকিছুতেই ডিফারেন্ট হবে। যেমন একটা ছেলে সুর দিয়ে সব রকম মিউজিক দিয়ে গান করে, আমি তাকে বললাম যে তোমার আব্বা যদি মারা যায়, তোমার এই গানটা কি তোমার আব্বার শিওরে বাজানো যাবে? অসম্ভব। কেন? সাধারণ মানুষ আমাকে পিটবে। তো সাধারণ মানুষ পিটবে তোমাকে, ফাল্লাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, প্রত্যেক মানুষের ভিতরে যে পর্যায়েরই হোক আল্লাহ তাকওয়াও দিয়েছেন, গুনার একটা মাপকাঠিও দিয়েছেন। সাধারণ মানুষ যেখানে রিয়্যাক্ট করছে, দ্যাট মিনস এটা শরিয়া অ্যালাউ করে না। এই জন্য এটাকে মনকার বলা হয়, যেটা মন নিষেধ করে। জি, ভিতর থেকে নিষেধাজ্ঞা আসে। অবশ্যই। দেখা গেছে আমার প্রথম ক্যাসেটটা তোমার জানা আছে, তোমার জন্য মন কাঁদে। জি জি, এটা আমার দেশের এক বড় নেতার বাড়িতে সারাদিন বেজেছে, সারাদিন। অথচ ওই নেতার সাথে আমার আদর্শিক অনেক বৈপরীত্য। ওনার বেডরুমে যেখানে তিনি মারা গেছেন সেখানে বেজেছে, ঘরে বেজেছে। জি জি, এটাই হলো স্বাভাবিকতা। যেটা হালাল সেটা সবখানে হালাল, এটা স্বাচ্ছন্দ্যে সবাই গ্রহণ করে। আর যেটা হালাল না, এটা সবার মনেই একটা খটকা সৃষ্টি করে দেয়। জি ভাই, আমরা একটা গান শুনি এখন বিসমিল্লাহ। আপনার কণ্ঠে। আমার কণ্ঠে? ওকে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, কোনদিন 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 দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমের ভুবনে তোমারি বিরহ ব্যথায়, নিশীথের শেফালিরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তোমায় ভুলে যদি যাই গো কভু, সে হবে আমারই পরাজয়। আমার সকল আশার আলো অবেলায় হারিয়ে যাবে হায়, অবেলায় হারিয়ে যাবে হায়। যতবার তোমারে খুঁজেছি, কোরআনের পথ তো বুঝেছি। যতবার তোমারে খুঁজেছি, খুঁজেছি খুঁজেছি খুঁজেছি,
যতবার তোমারে খুঁজেছি, কোরআনের পথ তো বুঝেছি, নিজেকে চিনেছি। হে রসুল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। বারাকাল্লাহু ফিক। অসাধারণ অসাধারণ। এই গানগুলো শুনে শুনে বড় হয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অনেক ভাইয়েরা দেখছেন, অনেক বোনেরা দেখছেন আমাদের অনুষ্ঠান, অনেকে আপনাকে সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। অনেকে অনেক গান রিকোয়েস্ট করেছেন যে এই গানটা শুনতে চাই, ওই গানটা শুনতে চাই। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আজকে আমি গান গাইবো না, তারেক মনোয়ার ভাই ইনশাআল্লাহ গান গাইবে এবং আমি গান শুনবো। তোমাদের গান আমাদেরকে অনেক বেশি আলহামদুলিল্লাহ আন্দোলিত করে। আলহামদুলিল্লাহ। ভাই একটা ফোন এসেছে, ফোনটা নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, কে বলছিলেন, কোত্থেকে বলছেন? খুলনা থেকে। জি, নামটা বলুন আবার প্লিজ। মোহাম্মদ আসাদুর রহমান বলছিলাম। হ্যাঁ, কোত্থেকে? খুলনা থেকে। জি, খুলনা থেকে আসাদুর রহমান ভাই। আপনি গান শুনবেন না গান শোনাবেন? আমি গান শোনাতে চাই। জি, আপনি গান শুরু করুন ভাই, আমরা শুনতে জি, পাচ্ছি। আমি একটা গান শুরু করতে চাই, সেটা হচ্ছে মহিমা তোমার। গানটির লিরিক্স অ্যান্ড টিউন হচ্ছে আব্দুল ওয়াদুদ। জি জি জি, প্লিজ শুরু করুন। যদি পৃথিবীর সব জন চাঁদি হতো, হতো যদি গাছগুলো কলম সবই, শেষ হতো না লেখা মহিমা তোমার। কত যে মহান তুমি সে কথা ভাবি, যদি পৃথিবীর সব জন কালি হতো, হতো যদি গাছগুলো কলম সবই, শেষ হতো না লেখা মহিমা তোমার। কত যে মহান তুমি সে কথা ভাবি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। যদি অসাধারণ, খুব চমৎকার গেয়েছেন আপনি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি চর্চা চালিয়ে যাবেন, অনুরোধ রইল, এবং আপনার সম্পর্কে উস্তাদের কাছ থেকে শুনবো আমি। আলহামদুলিল্লাহ আসাদ ভাই, চমৎকার। এটা সূরা কাহফের 109 নম্বর আয়াতের ব্যাখ্যা বলা যায়। লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি। অসাধারণ, অনিন্দ সুন্দর। আপনার কণ্ঠের নোটও অনেক উচ্চ। তবে এই গানের ক্ষেত্রে বাহালুল ভাইকে আপনি চিনবেন হয়তো, খুলনা বেতার 1 নম্বর শিল্পী ছিলেন। তিনি এই আদলে আরেকটা গান গেয়েছেন, যদি সাগরের জলকে কালি করি আর গাছের পাতাকে করি খাতা। ওই গানটাও সেম মিনিং এর, কিন্তু আপনারটা সুন্দর, অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ। আসাদ ভাই, আপনি চেষ্টা করেন, আল্লাহ আপনার কণ্ঠকে আরো দারাজ করে দিক। অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া আসাদ ভাই, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথেই থাকবেন ভাইয়া। আমি এই প্রসঙ্গে আমি হেভেন টিউন সম্পর্কে কিছু কথা বলবো আপনার সাথে। আপনি জানেন হেভেন টিউন সম্পর্কে। হেভেন টিউন নাশিদ ব্যান্ড নামে আমরা একটা শিল্পী গোষ্ঠী করেছি গত 2 বছর আগে। এখন আলহামদুলিল্লাহ আমাদের 5 শতাধিক শিল্পী রয়েছে সারা বাংলাদেশে। 5 শতাধিক শিল্পীর মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন লোকজন, তার মধ্যে পুলিশ সদস্য আছে 10 থেকে 15 জন, 12 থেকে 15 জন আছে, ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে 20-25 জন, অন্যান্য মানে বিভিন্ন শ্রেণী পেশার উকিল ব্যারিস্টারও আছে। আলহামদুলিল্লাহ এই 5 শতাধিক শিল্পী, তার মধ্যে আবার যারা মিউজিক অঙ্গনে গান করতো, এমন চমৎকার বেশ কিছু শিল্পী আছে আমাদের এখানে যারা মিউজিক ছেড়ে আমাদের এখানে কাজ করছে অলরেডি। মানে খুব পরিচিত একটা নাম, একটা ব্যান্ডের, আমি নামটা প্রকাশ না করি, ওই ব্যান্ডের একেবারে লিড ভোকালিস্ট যে, তিনিও চলে এসছে এবং তার অলরেডি আমাদের চ্যানেলে হেভেন টিউন ইউটিউব চ্যানেলে একটা গান রিলিজ হয়েছে। অসাধারণ কণ্ঠ, আলহামদুলিল্লাহ। তিনি দাঁড়িয়ে রেখে এখন ইসলামী সংস্কৃতি চর্চা করছে, আমাদের সাথে কাজ করছে। তো আলহামদুলিল্লাহ এই
খেদমতগুলো করার চেষ্টা করছি আমরা। তো আপনাকে আমি বলছি যে আমি আপনার একেবারে অনেক কনিষ্ঠ একজন ছোট ভাই। আমাকে আল্লাহ তাআলা এমন কিছু কাজ আমাকে দিয়ে করাচ্ছেন, ইসলামের সংস্কৃতির এমন কিছু কাজ আমাকে দিয়ে করাচ্ছেন, আমি ততটা যোগ্য না এই কাজগুলো করার। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে এই দায়িত্বগুলো দিয়েছেন। জানি না কতদিন আমি এই খেদমতগুলো করতে পারবো, কিন্তু আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে একটা সাড়া জেগেছে যে ইসলামের সংস্কৃতি প্রতিটা ঘরে ঘরে পৌঁছাচ্ছে। আমার সার্থকতা ওখানে আমি দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ গত 2 বছর 2.5 বছর হয় হেভেন টিউনের দায়িত্ব আমি নিয়েছি কিংবা হেভেন টিউন করেছি। এর আগে আমি সংস্কৃতির সাথে ছিলাম, কিন্তু হেভেন টিউন করার পরে আমি একটু প্রসারিতভাবে আমার নিজের যে আমার ব্যক্তিগত যে ব্যবসাগুলো ছিল এগুলোকে আমি একটু সংকুচিত করে ফেলেছি এবং এইদিকে বেশি সময় দিচ্ছি। আমি যখন দেখতে পাচ্ছি যে আমাদের একটা গানে মানুষের মনের পরিবর্তন ঘটছে, মানুষের চিন্তার পরিবর্তন ঘটছে, মানুষের চোখের কোণায় জল জমা হচ্ছে, তো আমার মনে হচ্ছে যে তখন যে ইসলামের সংস্কৃতি ছাড়া এখন অন্য কোনো ওয়েতে দাওয়াতি কাজ কিংবা ইসলামের খেদমত করার ওয়ে আমি খুব একটা দেখি না। ইসলামের সংস্কৃতিটা আপনি যেভাবে চাইবেন এই সংস্কৃতি চর্চা করে মানুষকে দাওয়াতি কাজ করা, আল্লাহর পথে ডাকা, কিংবা এই অপসংস্কৃতি যেটা নাকি মিউজিক, যে মিউজিকের আপনি মানে নিষেধাজ্ঞা আমাদেরকে দিয়েছেন যে এই মিউজিকগুলো জায়েজ না, এই মিউজিকগুলোতে আমাদের দেশের সংস্কৃতি ভরে গিয়েছে। তো এগুলো থেকে মানুষকে ধীরে ধীরে ইসলামের সংস্কৃতির পথে নিয়ে আসা, মিউজিকবিহীন গান শোনানো, এই গানগুলোর মাধ্যমে প্রত্যেকটা পরিবারের বাচ্চা কাচ্চারা শুরু করে বড়রাও গানগুলো শোনে এবং ওই গানগুলো আস্তে আস্তে তাদের কাছ থেকে বিলুপ্ত হচ্ছে এবং ওই অঙ্গন থেকেও তারা ওই অঙ্গন যে অঙ্গনে যারা মিউজিক গান করতো তারাও দেখতে পাচ্ছে যে আসলে এগুলো করছি, আমার এগুলোর ভবিষ্যৎ কি, আমি এগুলো আমাকে তো মরতে হবে, আমি এগুলো রেখে যদি চলে যাই এগুলো আমার জন্য কি হতে পারে, আমার জন্য পুরস্কার হবে নাকি এগুলো আমার তিরস্কার হবে, এই জিনিসটা তারা ফিল করার চেষ্টা করছে অধিকাংশ, অনেকেই। তো ওই চিন্তা করে অনেকে ফিরে আসছে, যদিও অনেকে পারছে না তার পুরনো গানগুলোকে ডিলিট করতে, রিমুভ করতে, তারা পারছে না, তাদের ওই অধিকারটুকু হারিয়েছে তারা আগেই। এখন তারা চেষ্টা করছে যে না, ইসলামের সংস্কৃতি ছাড়া আসলে এই সংস্কৃতি ছাড়া উপায় নেই। তারা একটা করতে পারে, তারা পত্রিকায় তারপর ওদের কাছে ডিমান্ড দিতে পারে যে আমার এইগুলো ইরেজ করে দেন, চেষ্টা করছে, অনেকে চেষ্টা করছে। তো আলহামদুলিল্লাহ আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের এই সংস্কৃতির একটা জয় জয়কার এখন আমাদের দেশে না, শুধু আমাদের সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য অনেক বড় কিছু। আর বাংলাদেশে হেভেন টিউনের আগে আমাদের জানা মতে প্রায় 200 শিল্পী গোষ্ঠী ছিল, কিছু শিল্পী গোষ্ঠী অ্যাক্টিভ ছিল, তারা কাজ করেছে, ওই সময়টাতে তারা কাজ করে মোটামুটি ভালো একটা অবস্থান তৈরি করেছে। আর হেভেন টিউন আসার পরে আলহামদুলিল্লাহ আপনাকে বলবো যে 2000+ শিল্পী গোষ্ঠী এখন। তো আমরা উৎসাহ দিচ্ছি, হেভেন টিউন নাশিদ ব্যান্ড করেছি ভাই আমরা। হেভেন টিউন নাশিদ ব্যান্ডের যে উদ্দেশ্যগুলো, যে শুধু শিল্পী তৈরি করা, তাদেরকে দিয়ে গান করা, এটা না। আমাদের দেশে আপনি জানেন যে ইসলামিক মানসিকতার মানুষের সংখ্যা দিনে দিনে অনেক বৃদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ। কওমি মাদ্রাসাগুলো অনেক, একটা মাদ্রাসায় 12-15 হাজার স্টুডেন্টও আছে, 6-7 হাজার স্টুডেন্ট আছে, এইভাবে গ্রো হচ্ছে ডে বাই ডে। তো তাদেরকে তাদের কেরিয়ার ডেভেলপ করা, ইসলামের সংস্কৃতি চর্চা করার পাশাপাশি তাদের কেরিয়ারকে কোন দিকে আমি নিতে পারি, আমার ওইটাও আমি থিঙ্কিং করছি এবং এইটাও আমি চেষ্টা করছি যে তাদেরকে এই সংস্কৃতি চর্চা এই পথে মানে পরিচালিত করে পাশাপাশি তাদের কেরিয়ার কিভাবে ডেভেলপ করা যায়, তারা কোনটাতে পারদর্শী, কোনটাতে তাদের দুর্বলতা রয়েছে, এই বিষয়গুলোকে আমি সামনে নিয়ে এসে আমি কাজ করার চেষ্টা করছি। আমার চিন্তা যে ভাই আমি হেভেন টিউন একটা ফাউন্ডেশন করার চিন্তা আমি এখনই অলরেডি আমি ট্রাই করছি। আমার এখন 5 শতাধিক শিল্পী খুব শীঘ্রই, মানে প্রতি সপ্তাহে 8-10 জন করে ভর্তি হচ্ছে হেভেন টিউনে, এবং একটা সময় শেষে দেখা যাবে যে 1-2 বছর পরে 1000 অতিক্রম করবে। তো তাদেরকে আমি যেন মিসইউজ না করি, তাদেরকে যেন তাদের পরিবার শুধু না, তাদের মাধ্যমে যেন হাজারো পরিবার আলোকিত হয় এই ইসলামী সংস্কৃতির পথে, আমি যেন ওইভাবেই এই প্ল্যাটফর্মটাকে ইউজ করতে পারি। আমার নিজের জন্য কিচ্ছু দরকার নেই, আল্লাহ তাআলা আমাকে আমার এই বয়সে আল্লাহ তাআলা আমার জন্য, আমার চলার জন্য, আমার সন্তানদের চলার জন্য যতটুকু দিয়েছেন আমার জন্য আমি মনে করি ততটুকু এনাফ। আমি এই বিষয়গুলো খুলে বলছি আপনাকে, এবং দর্শকরাও এই বিষয়গুলো জানছে, অনেকে জানে যে আমি এই উদ্দেশ্যে কাজগুলো করছি। হেভেন টিউনে প্রচুর ভিড়, এখন শিল্পী শুধু প্রতিনিয়ত আসছে, ভর্তি হচ্ছে, কাজ করছে এবং ফুললি গ্রামার অনুসরণ করে আমরা কাজগুলো করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো এই বিষয়ে আপনি আমার যদি কোনো পরামর্শ দেন। জুমাবারে ক্লাস করছো আলহামদুলিল্লাহ। আমার উদ্দেশ্য হলো, চাওয়া হলো প্রত্যেকটি থানাতেই যেন তোমাদের শাখা হয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এবং ঢাকা সিটি নয় শুধু, আমাদের প্রথম 5টা 6টা 7টা বিভাগকে তুমি টার্গেট করো ইনশাআল্লাহ। প্রত্যেক বিভাগেই ইনশাআল্লাহ শিল্পী থাকবে। এরপরে প্রত্যেক জেলায়, প্রত্যেক থানায় যাতে করে জান্নাতের সুর যেন সবার কাছে চলে যায়।
আরেকটা বিষয় আপনাকে বলবো যে আমি যে কাজগুলো করছি এখন পর্যন্ত কমপ্লিটলি ব্যক্তিগত উদ্যোগে। তো ব্যক্তিগত উদ্যোগে আমি কাজগুলো করে যাওয়ার চেষ্টা করছি, যতটুকু করেছি এই পর্যন্ত কমপ্লিটলি ব্যক্তিগত উদ্যোগে আমি একাই এই কাজগুলো করার চেষ্টা করছি। তো আপনারা আছেন, আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ পরামর্শ পাচ্ছি, ওই পরামর্শের আলোকে কাজ করছি। তো আমরা ভবিষ্যতেও আপনাদের পরামর্শ এবং আপনাদের এই মানে চাওয়ার জায়গাটা যেন পূরণ করতে পারি, সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে ইনশাল্লাহ। এবং আমি যেটা চাইবো যে আমাদের আসলে এই অঙ্গনে আমি না শুধু, আরো অনেক শিল্পী গোষ্ঠী, আরো অনেক ভাইয়েরা কাজ করছে। তো পৃষ্ঠপোষকতার অভাব খুব বেশি, মানে এটা একটা ইসলামিক আন্দোলন বলা যায়। কোনো রকমের রাজনৈতিক পরিচয় ছাড়া আমরা কাজগুলো করার চেষ্টা করছি। আমাদের এখানে 3 বছর বয়স থেকে 90 বছর পর্যন্ত যে কেউ কাজ করতে পারছে হেভেন টিউনে। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা যেন এই কোরআনিক সংস্কৃতিতে উদ্বুদ্ধ করতে পারি, সেজন্য আমাদের টাকা পয়সা মন ও মনন সবকিছু খরচ করা উচিত। আমাদের দেশের একজন বড় পয়সালা মারা যাওয়ার সময় তিনি বারবার বলছিলেন যে আমার এই পয়সা সব দিয়ে যদি আমি একটু ভালোভাবে থাকতে পারতাম। তো এন্ড অফ দ্য ডে হয় ইউ গোনা ডাই, আপনি যখন মারা যাবেন আপনার চোখ বন্ধ হলে আপনি বুঝবেন সব অসার। এই জন্য যা কিছু আল্লাহর কোরআনের জন্য খরচ করতে পারলেন সেটাই শ্রেষ্ঠ খরচ হলো। এই জন্য হেভেন টোন সহ আরো যে ছেলেগুলো ইসলামী গান, ইসলামী লেখা, ইসলামী কোরআন হাদিস চর্চা করছে সুরের জগতে, এদের পাশে এসে আমাদের দাঁড়ানো দরকার, এদেরকে বেশি বেশি হেল্প করা দরকার। অনেক শুকরিয়া ভাই। হেভেন টিউন যে কাজগুলো করছে আমি ব্যক্তিগত উদ্যোগে যেভাবে করতে পারছি, হয়তো আমি খুব কম করছি। আমার যতটুকু যে আঙ্গিকে দৌড়ানো দরকার, যতটুকু দৌড়ানো দরকার, আমি প্রতি মাসে আমি 7টা-8টা গান করার চেষ্টা করছি, যেগুলো প্রত্যেকটা গানে মানুষের অন্তরে গিয়ে জায়গা করে নিচ্ছে আলহামদুলিল্লাহ। তো যদি আমিও কোনো রকমের কোনো সাপোর্ট পেতাম কোনো দিক থেকে, তাহলে আশা করি যে আমি আরো অনেক দূরে অনেক দৌড় দিতে পারতাম। তো ইনশাআল্লাহ সাপোর্ট আল্লাহ যোগায় দিবেন ইনশাআল্লাহ। ফাউন্ডেশন আমি করার চেষ্টা করছি মূলত এই জন্য যে এটা যেন সবার হয়ে যায়, সবাই যেন এখান থেকে বেনিফিটেড হয় ইনশাআল্লাহ। সবাই বেনিফিটেড হবে ইনশাআল্লাহ। আমাদের যদি ইখলাস থাকে আল্লাহ এটাকে বরকত দিবেনই। 3টা জিনিসের সমন্বয়ে আল্লাহ কোনো জিনিস কবুল করেন না। একটা হলো আল্লাহর নির্দেশ, দ্বিতীয়টা হলো সিস্টেম তরিকাটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তৃতীয়টা হলো কাজটা হবে একমাত্র আল্লাহর খুশির জন্য। অবশ্যই তাহলে আল্লাহ এটাকে বাড়াবেন। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন সূরা শুআরার ভিতরে, আল্লাহ বলছেন আল্লাহুম্মা জাআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, আল্লাহ পরবর্তী লোকদের জন্য আমাকে সত্যভাষী হিসেবে আপনি বাঁচিয়ে রাখেন। তো হেভেন টোনের মাধ্যমে এমন একটা কাজ তোমরা রেখে যেতে পারবা যাতে করে যুগ যুগ ধরে এরা এই কোরআনের সুরগুলো নিজেরা রপ্ত করে আর আমরা সদকা জারিয়া পেতে থাকি। আল্লাহুম্মা আমিন। সেই জন্য যতটুকু চেষ্টা, যতটুকু সহযোগিতা আমাদের দরকার, আমি পার্সোনালি বলবো আমি সবসময় যে কেউ যেন এক কাজের পাশে আমাকে সবসময় পাবা, সবসময় ইনশাআল্লাহ, দিনে রাতে যখনই ডাকবা ইনশাআল্লাহ। আমাদের এই কাজগুলো যেগুলো আপনি দেখতে পাচ্ছেন সর্বোপরি আপনার কাছে কেমন লাগছে? এবং খুবই ভালো, খুবই মোটিভেশনাল আলহামদুলিল্লাহ। এটা আরো বেশি হওয়া উচিত, প্রত্যেকটা স্কুলে এটা শাখা হয়ে যাওয়া উচিত। এবং শিল্পীদেরকে এখানে যে 500 শিল্পী আছে এক একজনকে উস্তাদ বানিয়ে ছেড়ে দাও। আমাদের শিল্পী গোষ্ঠীকে আমরা এমন ভাবে গাইড করছি যে আমাদের এখানে ভর্তি হওয়ার প্রথম 3 মাস পরে তারা গান করবে, অর্ধেক খরচ হেভেন টিউন বহন করছে, অর্ধেকটা খরচ তাদের হেভেন টিউন বহন করছে। এরপরে 1 বছর যদি ক্লাস কন্টিনিউ করে সেক্ষেত্রে সম্পূর্ণ খরচটা হেভেন টিউন বহন করবে। এভাবে আমরা কাজ করছি। তো এই ধরনের ফেসিলিটিগুলো বাংলাদেশে কেউ কখনো মানে শিল্পী গোষ্ঠী আছে কিন্তু খুব বেশি দূর আগায় না, কারণ মানুষ গান করার উদ্দেশ্যে কিংবা ইসলামের সংস্কৃতি চর্চা করার জন্য আসে, কিন্তু একটা সময় পরে দেখা যায় যে তারা 4-5 বছর ধরে একটা গান করতে পারছে না। তো আমরা যেটা প্রথম 3 মাস পর থেকেই এটা ওপেন করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ আরো বাড়িয়ে দিক। ভাই অনেকগুলো ফোন এর মধ্যে এসেছিল, আপনার কাছে অনেকে প্রশ্ন করছেন, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করছেন। তো আমি বলবো যে আজকে গান নিয়ে আমরা কথা শুনবো ভাইয়ের কাছ থেকে এবং গান শুনবো ইনশাআল্লাহ। ভাইয়া আরেকটা গান শুনতে চাই আপনার কাছে এখন। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতে। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে, আখির আলো নিবে যেদিন মনে আলো দিয়ে, আসবে না কেউ এ দু চোখে একটু
একটু আলো নিয়ে, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতে, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতে, আমার আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিবে যেদিন, মনে আলো দিয়ে, আসবে না কেউ এ দু চোখে, একটু আলো নিয়ে, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আধার গড়ে তুমি আলোর বাতি, আসবে গহীন রাতে, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতে, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতে, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতে। মাশাআল্লাহ, 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 চমৎকার আরেকটি গান শুনলাম ভাইয়া, জাযাকুমুল্লাহ খায়ের। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হেভেন টিউন সুরের কারিগর, স্পন্সর্ড বাই হেভেন কালেকশন। আজকে আমাদের সাথে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের প্রখ্যাত একজন আলেমে দ্বীন আল্লামা তারেক মনোয়ার ভাইয়া। আমাদের সাথে একটা ফোন আছে, ফোনটা নিয়ে আসি। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, কে বলছিলেন, কোত্থেকে বলছিলেন? আমি মোহাম্মদ ইয়ামিন ইসলাম, নাটোর জেলা থেকে বলছি। জি ভাইয়া, আপনি গান শুনবেন না গান শোনাবেন? আমি একটা গান শুনবো আপনার মুখ থেকে, যে হচ্ছে যে মসজিদে যেতে বাধা দিও না, এই গজলটা আমার একটু অনেক প্রিয়, তো এই গজলটা একটু শুনতে চাচ্ছিলাম। আচ্ছা, আমি চাচ্ছিলাম না আজকে ওস্তাদের সামনে গান গাইতে, আমি চাচ্ছিলাম যে অন্যদিন আবার গাইবো। তো অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ ভাইয়া, আমি চেষ্টা করব। শুকরিয়া, শুকরিয়া, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি এই পর্যায়ে আমি জানিয়ে দেব হেভেন টিউন সুরের কারিগর অনুষ্ঠানের 32তম পর্বে যারা পুরস্কৃত হয়েছেন। ভাই, আমাদের এই অনুষ্ঠানে যারা গান শোনায়, লাইন পেলেই সে 20% ডিসকাউন্ট পায় হেভেন টিউন স্টুডিও থেকে। মাশাআল্লাহ। আর যাদের গান আমাদের খুব ভালো লাগে, 30, 50 কিংবা কেউ 100% ডিসকাউন্টও পেয়ে থাকে। তো হেভেন টিউন সুরের কারিগরের 32তম পর্বে যারা গান শুনিয়েছেন, তার মধ্যে শাহিন আলম ভাই সাতক্ষীরা থেকে গান শুনিয়েছেন একদিন আমি বয়সের ভারে ক্লান্ত হব। মাশাআল্লাহ, চমৎকার কণ্ঠ আপনার, আপনি 20% ডিসকাউন্ট পেয়েছেন। সাব্বির হোসেন ভাই রংপুর থেকে গান শুনেছেন হাজার গানের মাঝে, আপনি 50% ডিসকাউন্ট পেয়েছেন। প্রিয় ভাই, চমৎকার কণ্ঠ আপনার, মাশাআল্লাহ, আপনি চলে আসবেন হেভেন টিউনে এবং হেভেন টিউন নাশিদ ব্যান্ডে ভর্তি হতে পারেন ইনশাআল্লাহ। গান শুনেছেন আবু সাইদ ভাই নোয়াখালী থেকে, তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, চমৎকার গেয়েছেন ভাইয়া, আপনি 20% ডিসকাউন্ট পেয়েছেন। গান শুনেছেন মাহমুদ ভাই নারায়ণগঞ্জ থেকে, তারা ভরা রাতে, আপনি 30% ডিসকাউন্ট পেয়েছেন, মাশাআল্লাহ। আবার গান শুনেছেন জিয়াদ উদ্দিন ভাই বনশ্রী থেকে, কুরবানি গানটি শুনিয়েছেন, আপনি 30% ডিসকাউন্ট পেয়েছেন। ফয়সাল মিয়া ভাই নরসিংদী থেকে গান শুনিয়েছেন তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, আপনিও 20% ডিসকাউন্ট পেয়েছেন। অনেক অনেক অভিনন্দন আপনাদের সবাইকে। আপনারা অবশ্যই হেভেন টিউন থেকে এই সুযোগটা গ্রহণ করার চেষ্টা করবেন এবং আজকের এই অনুষ্ঠানটা প্রচার যেদিন হচ্ছে ওই দিন থেকে 1 মাসের মধ্যে আপনি গান রেকর্ডিংয়ের উদ্দেশ্যে চলে আসতে পারেন প্রিয় ভাই। এবং এই রেকর্ডিংয়ের এই পার্সেন্টেজটা আপনার যদি হেভেন টিউন নাশিদ ব্যান্ডের সাথে আপনি কাজ করতে চান সেই ক্ষেত্রে প্রযোজ্য হবে, ওখানেও আপনি এই পার্সেন্টেজটা পেয়ে যাবেন ভর্তি ফি থেকে। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে একটা ফোন আছে ভাইয়া, ফোনটা নিয়ে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই, আপনি কে বলছিলেন, কোত্থেকে বলছিলেন? আমি আমজাদ সাদিকি বলছিলাম, আলীকদম থেকে বলছিলাম, বান্দরবান আলীকদম। আচ্ছা, বান্দরবান থেকে আমজাদ সাদিকি ভাই। ভাই, আপনি কি গান শুনতে চান নাকি গান শোনাবেন? আমি একটি গান শোনাতে চাই, আসলে তাই 50 বারের পর ফোন দিতে দিতে ফোনে এখন পরে ফোন লাইন জি, অনেকে ট্রাই করে তো একসাথে, এইজন্য অনেক দূরের আলীকদম, অনেক সুন্দর এলাকা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ।
ঠিক আছে, তাহলে আমরা গানটা শুনছি আপনার। একটি ঘর বানিয়ে দিও মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। শিথিল শিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝাই করবে লাজে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝাই করবে লাজে, পুলসিরা পার হতে গিয়ে পিছলে যাবে কত কঠিন, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, পুরো গানটাই প্রায় আমরা শুনে ফেলেছি। প্রিয় ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। চমৎকার কণ্ঠ আপনার, চমৎকার কণ্ঠ। আমরা শুনবো উস্তাদের কাছ থেকে আপনার কাছে। আপনার আলহামদুলিল্লাহ, ভালো গেয়েছো। গানটা লেখা আবুল আলা মাসুমের। ও মূলত কবিতা লিখতো, আমি একদিন ওকে মারার ঢঙ্গেই বলছি যে তুই গান লেখ। আলহামদুলিল্লাহ, তার কলম থেকে অনিন্দ সুন্দর সূরা তাহরিমের একটা আয়াতের আলোকে আল্লাহুম্মা আবলিনি বাইতানি ইনদাকা ফিল জান্নাহ, আসিয়া রাদিয়াল্লাহু আনহা হ্যাঁ ফেরাউনের অত্যাচারে অসহ্য হয়ে বলছেন, আল্লাহ আপনার কাছে আমাকে একটা ঘর বানায় দেন, জি আপনি যেন কাছে হন আর কি, আমার প্রতিবেশী হবেন আপনি, তারপরে জান্নাতে হোক। এটা অনিন্দ সুন্দর, আর এটা মশিউর সুর করেছে। সুন্দর গেয়েছো তুমি, তবে আরো আরো সুন্দর করতে হবে, আরো গাইতে হবে। একটা গান অতক্ষণ পর্যন্ত গাওয়া উচিত যতক্ষণ নিজের কাছে ভালো লাগে। নিজের কাছে ভালো লাগলে অন্যের কাছেও ভালো লাগবে। সেজন্য ইনশাআল্লাহ তোমার কণ্ঠ সুন্দর, নোটগুলো সুন্দর কণ্ঠের। মাশাআল্লাহ, আল্লাহ কণ্ঠকে আরো সুন্দর করে দিক। মাশাআল্লাহ, অসাধারণ অসাধারণ কমপ্লিমেন্ট পেয়েছেন প্রিয় ভাই। আপনি চর্চা চালিয়ে যাবেন এবং আপনি আশা করছি যে ভালো করবেন, এবং হেভেন টিউন আছে আপনাদের পাশে। প্রয়োজনে আমাদেরকে ফোন করবেন, কোনো পরামর্শ লাগলে যে কোনো সময় ইনশাআল্লাহ, অথবা আমাদের সাথে কাজ করতে পারেন ইনশাআল্লাহ। ভাই আমাকে গান গাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করছে, আর এক ভাই রিকোয়েস্ট করেছে, এখন তো তোমাদের সময়। আমি আমার নতুন কিছু গান আসছে, তার মধ্যে প্রায় 7-8টা গানের রেকর্ডিং কমপ্লিট হয়েছে প্রিয় দর্শক। তার মধ্যে শুটিং হয়েছে অলরেডি 2-3টা। তো মরিলে কান্দিসনা নামে একটি গান আসছে, যেটা মাহমুদ ফয়সালের কথা এবং সুর। এই গানটির আমি একটি অন্তরা পর্যন্ত আপনাদেরকে শোনাচ্ছি ভাইয়ার অনুমতিতে। বিসমিল্লাহ। এক নিমিষে বন্ধ হবে সকল জারি জুরি, থাকতে বেঁচে করছো তুমি কতই বাহাদুরি, তুমি চোখ বুঝিলেই যাবে কবরে, হায় রে মরিলে কান্দিয়া কি হবে। ওরে ও মন বোকা মন, ওরে ও মন বোকা মন, সারা জীবন কি করিলা তুমি ভালোই জানো, থাকতে সময় আল্লাহ রাসূল কোরআন হাদিস মানো। সারা জীবন কি করিলা
তুমি ভালোই জানো, থাকতে সময় আল্লাহ রাসূল কোরআন হাদিস মানো। নামাজ পড়ো, নামাজ পড়ো আল্লাহ ভয়, নামাজ পড়ো আল্লাহ ভয়, মাফ মিলিবে তবে, মরিলে কান্দিয়া কি হবে, হায় রে মরিলে কান্দিয়া কি হবে। ওরে ও মন বোকা মন, ওরে ও মন বোকা মন, মরিলে কান্দিয়া কি হবে, হায় রে মরিলে কান্দিয়া কি হবে। এক নিমিষে বন্ধ হবে সকলে জারি জুরি, থাকতে বেঁচে করছো তুমি কতই বাহাদুরি, তুমি চোখ বুঝিলে যাবে কবরে, হায় রে মরিলে কান্দিয়া কি হবে, মরিলে কান্দিয়া কি হবে, হায় রে মরিলে কান্দিয়া কি হবে। ওরে ও মন বোকা মন, ওরে ও মন বোকা মন, মরিলে কান্দিস না, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাবরুক মাবরুক, আলহামদুলিল্লাহ। খুবই অনেক সুন্দর। শুকরিয়া ভাইয়া। আমরা আপনার একটা গান শুনে ফেলি এখন। আমি তো শোনালাম কয়েকটা। আপনার গান, অনেক গান আছে আপনার প্রথম অ্যালবামে, যে গানগুলো প্রত্যেকটা গান মনে হয় 12টা গান ছিল, প্রত্যেকটা গান মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তার মধ্যে প্রেমের ফুলগুধারা, তোমার জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, চমৎকার, এই ধরনের গানগুলোর কিছু রিকোয়েস্ট আছে। তারপরে আমরা ওই অ্যালবাম থেকে দুই একটা গান শুনতে পারি। কোনটা থেকে? প্রথমটা থেকে? হ্যাঁ। প্রেমের ফুলগোধারা তোমার জন্য মাতোয়ারা, আমি হতে পারি সবই হারা, যদি তোমার প্রেমের শুধু পাই গো সাড়া, হে রাসূল তোমার জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, তোমার জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে, তোমার জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, সাহারা সমতৃষায় বুকেতে, দহনে পড়ে মরি হাজার দুঃখেতে, সাহারা সমতৃষায় বুকেতে, দহনে পড়ে মরি হাজার দুঃখেতে, শুধু তুমি নাই আমি কাঁদি, আখি কাঁদে, ভুবন কাঁদে, তোমার জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, প্রিয়জন হারা মনে প্রশান্তি নেই, বিরহ ব্যথার দুঃখ জ্বালা, তোমার প্রেমের পরশ দিয়ে হৃদয় করো গো নূরে উজালা, স্বপনে হলে ও এসো একবার, হেমে ভর বিরহ নদীর চারিধার, শুধু তোমার পথ চেয়ে আমি কাঁদি, আখি কাঁদে, ভুবন কাঁদে, তোমার জন্য মন কাঁদে,
আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা, হৃদয়ে সে বাসা বাঁধে। তেরে লিয়ে হি দিল রোতে, আখি রোতে জীবন রোতে, মেরে জিন্দগি গম কি মারে ভর যাতে। Heart is crying for you, love is crying for you. You are my heart, I can't live without you. Heart is crying for you. তোমার জন্য মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে। মাশাআল্লাহ, 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 হৃদয় জুড়িয়ে গেল। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, অনেকগুলো গানের রিকোয়েস্ট, তার মধ্যে খুব বেশি রিকোয়েস্ট যেগুলো, আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। পুরোটা শুনে ফেলি। তুমি গাও। আমি শুনতে আমার খুব ভালো লাগছে, আপনি আপনার কণ্ঠে শুনতে চাই, আমি দর্শকরা শুনতে চাই। আরো শুনি মানুষের থেকে। ওকে ওকে, ইনশাল্লাহ হতে পারে। আমাদের এক ভাই প্রচুর পরিমাণে প্রশ্ন করছেন। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে অ্যাডসেন্সের ইনকামের বিষয়ে প্রশ্ন করছেন। উনি কমপক্ষে শখানেকবার প্রশ্নটা করেছেন, এই জন্য আমি প্রশ্নটা পড়ছি যে অ্যাডসেন্সের ইনকামের বিষয়টা, অ্যাডসেন্স ইউটিউব এবং ফেসবুকে যে অ্যাডসেন্সটা আছে, যে ইনকামটা আসে ইউটিউবের, এটা সম্পর্কে আপনার কাছ থেকে শুনবো। কিন্তু আমি দু একটা কথা বলবো প্রিয় দর্শক, আপনাকে কিংবা আপনাদের জ্ঞাতার্থে, যে অ্যাডসেন্সের ইনকামের মধ্যে হালাল হারাম মিক্স আছে, যেটা আমি আগে থেকেই জানি। এবং হেভেন টিউন যেটা করেছে, হালাল হারাম মিক্স থাকার কারণে হেভেন টিউনের ইউটিউব চ্যানেলের 80% বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছে। 20% বিজ্ঞাপন আমরা না রাখলে ইউটিউব আমাদের চ্যানেলটাকে অগ্রাধিকার দেবে না, কিংবা তাদের আয় থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে বিধায় আমাদের চ্যানেলটার দিকে খুব বেশি গুরুত্ব দেবে না। এই জন্যে আমাদের MCN এর পক্ষ থেকে রিকোয়েস্টে আমরা 20% অ্যাড রেখেছি, আর বাকি 80% অ্যাড আমরা মাইনাস করে দিয়েছি। এটা ক্যাটাগরি অ্যাডসেন্সে গিয়ে এটা করা যায়, আমরা মাইনাস করেছি। এবং 20% আমরা বাছাই করে যে এই বিজ্ঞাপনগুলো আমাদের চ্যানেলে আমরা দেখতে চাই, কিংবা এই ক্যাটাগরির বিজ্ঞাপনগুলো দেখতে চাই। এছাড়া এই ধরনের বিজ্ঞাপনগুলো আমরা দেখতে চাই না, কিংবা আমাদের দর্শকদেরকে দেখাতে চাই না। তারপরেও ভাইয়া, ইউটিউব তো পরিচালনা করে যারা, আপনারা জানেন, ইউটিউব পরিচালনা তো আমাদের মুসলমানরা, ম্যাক্সিমাম মুসলমানরা তো এটার সাথে মানে সম্পৃক্ত না। তারপরে দেখা যায় কোরআন তিলাওয়াতের মাঝখানে বিজ্ঞাপন চলে আসে, যেগুলো আমাদের জন্য অবশ্যই অশোভন বিজ্ঞাপন, যেগুলো আমরা প্রত্যাশা করি না। আমাদের কোরআন তিলাওয়াতের মাঝখানে এই বিজ্ঞাপনগুলো আমরা কখনো চাই না, কিন্তু তারপরে চলে আসে, এটা আমাদের হাতে কিছু করার থাকে না তখন। যেহেতু আমি 80% বিজ্ঞাপনকে ক্রস করে দিয়েছি, যে এই বিজ্ঞাপনগুলো আমাদের দরকার নেই, এই আয়টাও আমাদের দরকার নেই, এই 20%-এর মধ্যেও আমার মনে হয় যে মাঝে মধ্যে যে বিজ্ঞাপনগুলো চলে আসে, মহিলা সহ যে বিজ্ঞাপনগুলো থাকে, এগুলোই তো আমাদের জন্য সঠিক বিজ্ঞাপন না। আমাদের এই ইনকামটা আমাদের জন্য সঠিক না, আমাদের জন্য যায় না, এবং আমাদের জন্য এটা হালাল আমি মনে করি না। আমি অনেক শায়েখদের সাথেও কথা বলেছি। তো এই জন্যে আমি যেটা করি, যে এই আয়টা 20% আয়টার মধ্যে MCN নিয়ে যায়, যারা আমাদের চ্যানেলের সিকিউরিটি মেনটেন করে, তারা নিয়ে যায় একটা পার্সেন্টেজ, প্লাস সামান্য কিছু যদি আমার কাছে আসে, সেক্ষেত্রে আমি পরবর্তী গানের জন্য আমাদের যে পরবর্তী নাশিদ আসছে, ওটার মধ্যে আমাদের প্রতি মাসে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা প্রতি মাসে নাশিদের পেছনে খরচ হয়। তো আমাদের যদি প্রতি মাসে 10, 15, 20 হাজার টাকা ইউটিউব থেকে আসে, আমি একেবারে ভাগ করে দর্শকদেরকে ট্রান্সপারেন্টভাবে আমি বলে দিচ্ছি। তো এই 20,000 টাকা আমি মনে করি যে, আমি যেটা চিন্তা করি যে এই 2 লাখ টাকা আমার প্রতি মাসে খরচ হচ্ছে গানের পেছনে, আমি 1,80,000 খরচ করছি, 20,000 টাকা এখান থেকে খরচ করছি। তো এটা দিয়ে আবার কন্টেন্ট তৈরি হচ্ছে, যেহেতু এই ইনকামটার মধ্যে হালাল হারামের মিক্স আছে বলে আমার মনে হয়, এই জন্য আমি এটাকে পকেটে নেই না, কিংবা হাতে নেই না, আমাদের কোনো অফিসিয়াল কোনো কাজেও এটা ব্যবহার করি না। তো ওখানে আমরা গানের পেছনে এটা খরচ করি। এটাতে আপনি কোন দৃষ্টিতে দেখেন? এবং দর্শকদেরকেও, অনেক ভাইয়েরা আছে আমাদের ইসলামী অঙ্গনে কাজ করছে, ইউটিউবার, হ্যাঁ, তাদের জন্য আপনার কোনো মেসেজ থাকলে প্লিজ। আলহামদুলিল্লাহ, আল হালাল বায়িনুল হারাম বায়িনুন বাইনাহুমা মুশাব্বাহাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন, বুখারীর একটি হাদিস, বুখারী মুসলিমের, হালালটা স্পষ্ট, হারামটা স্পষ্ট, মধ্যখানে সন্দিহান কিছু জিনিস আছে, এগুলো তোমরা ছেড়ে দাও। এবং
যখনই সন্দেহ হবে এটা ছেড়ে দেওয়া হলো তাকওয়া। জি তারপরে এখন টোটাল পৃথিবীর ইকোনমিটা কন্ট্রোল করছে ইসলাম বিরোধীরা। জি সহজ কথা যেটা, ইহুদিরাই এটার মেন পার্টে আছে। আমরা 100% চাইলেও আমরা পারবো না, কোনো ক্ষেত্রেই পারবো না। মসজিদের ইমামের পকেটেও হারাম মিশ্রিত পয়সা ঢুকছে। একটা মসজিদ যে চলছে, বহু হারামখোরের পয়সা মসজিদের ভিতরে গিয়ে ঢুকছে। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়ারি, এদের পয়সা ঢুকছে মসজিদে। বাঁচার উপায় কি? জি বাঁচার উপায়টা হলো আমরা এটার বিরুদ্ধে কথা বলতে হবে, এটার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে, সুদের বিরুদ্ধে কথা বলতে হবে। তারপরে এটা আল্লাহর কাছে মাপ চাইতে হবে, সাথে সাথে আন্দোলন করতে হবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় করেছেন। মক্কায় তিনার টোটাল ইকোনমিক্সটাই হারামের পয়সায় ভরপুর ছিল। মূর্তির পয়সা, ফর্নিকেশনের পয়সা, যত আজে বাজে লাইন আছে সব কিছুর পয়সা। কিন্তু সেখান থেকে তিনি হালালের আওয়াজ দিয়েছেন, সুদের বিরুদ্ধে কথা বলেছেন। জি তো সেইটাই আমাদেরকে করতে হবে। আর যদি আমরা একদম ছেড়ে দিই তাহলে আমরা নহয়ার হয়ে যাব, আমরা দাওয়াতি চালাতে পারবো না। হ্যাঁ, সেজন্য এখন আমাদেরকে ওটা নিয়ে ইসলামকে প্রতিষ্ঠার পক্ষে, এবং ওইগুলো যেন না আসতে পারে। বেশি বেশি প্রোগ্রাম আমরা দিলে ওগুলো আস্তে আস্তে কমে যাবে। জি যেমন আমরা যদি 100টা প্রোগ্রামের জায়গা আছে, 100টাই যদি আমরা দিতে পারি, ওগুলো শুনবে না মানুষ। সেই জন্য আমাদের এই কন্টেন্টগুলো যাতে আমরা বেশি করে করতে পারি। যে লেভেলে আছে, যে লেভেলে আছে, গান লেখুক, গান গাক, ইসলামী লিরিকগুলো লেখুক, কোরআনের 6666টি আয়াত থেকে লেখুক, লক্ষ লক্ষ হাদিস থেকে লেখুক। তাহলে আমাদের ভাণ্ড সমৃদ্ধ হবে, এবং একসময় দেখা যাবে যে ময়লার কোনো জায়গায় থাকবে না। আর আল্লাহ নিজেও বলেছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমিগুহু ফাইযা হুয়া যাহিক। আমরা হক দিয়ে বাতিলের উপরে বাড়ি মারবো, বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিবে। আলহামদুলিল্লাহ হচ্ছেও তাই। আমরা অল্প কিছু গান গাচ্ছি, কিন্তু ওদের এই স্রোতের বিপরীতে আমাদের গানগুলোকে আল্লাহ মানুষের হৃদয়ে হৃদয়ে পৌঁছে দিচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অবশ্যই এটা আমাদের অনেক বড় সার্থকতা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন, আমাদের প্রতিটা কাজকে আল্লাহ তাআলা এগিয়ে আর নিচ্ছেন। আমাদের সাথে ফেরেশতাদের কণ্ঠ আছে, ফেরেশতারা কণ্ঠ মিলাচ্ছে। এগুলো কোরআনের সুর, এগুলো হাদিসের অনুবাদ, এগুলোর সাথে লক্ষ কোটি ফেরেশতা কণ্ঠ মিলাচ্ছে। এই জন্য ওরা পারবে না কখনো আমাদের সাথে। আমি এখানে বলতে চাই, মতিয়ার রহমান মল্লিক অত্যন্ত অল্প লিখে গেছেন, কিন্তু যা লিখেছেন সবগুলো ফেমাস। হ্যাঁ, অথচ কোনো বড় কবিরও এতগুলো কবিতা একসাথে ফেমাস না। তো এটাই আমাদের সার্থকতা। আমরা যখনই, এই যে আমি 2-3টা গজল যেটা গাইলাম, আমি যখনই মাহফিলে উঠি, 5 লক্ষ, 6 লক্ষ, 10 লক্ষ, 8 লক্ষ মানুষ সব একসাথে গাচ্ছে। মনে হয় পুরা অডিয়েন্সটাই হলো আমাদের, পুরা মাহফিলটাই আমাদের অডিয়েন্স সবাই। সুবহানাল্লাহ। এটা নিঃসন্দেহে আল্লাহর বিরাট। কোনো মিউজিক নাই, কিছু নাই, মুখে মুখে শুনে শুনে প্রত্যেকের হৃদয়ে চলে গেছে। এবং জাতীয় পুরস্কারও নিচ্ছে অনেকবার এই গানগুলো। তোমার জন্য মন কাঁদে তো প্রায় 8-9 বার জাতীয় পুরস্কার নিয়েছে। আমি নিজে একবার দিয়েছি একটা মেয়েকে, রাজশাহীর এনটিভির উদ্যোগে এটা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি গ্রহণ করেন তাহলে অল্পতে অনেক বরকত পাওয়া যায়। অবশ্যই ভাই, আমি আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে আছি, তবে আমি আপনার কাছ থেকে আমাদের দর্শকদেরকে উদ্বুদ্ধ করার বিষয়ে কিছু কথা শুনতে চাই। যে এখন কোরআনের সংস্কৃতি, এই ইসলামের সংস্কৃতি চর্চা হচ্ছে ঘরে ঘরে, এবং আমাদের ভাইদেরকে আমি অনুরোধ করি যে আপনারা আপনাদের সন্তানকে, আপনার ভাইকে, আপনার বোনকে, আপনারা নিজেরা যদি এই সংস্কৃতি চর্চা করেন, অবশ্যই প্রতিটা ঘরে ঘরে পৌঁছে যাবে। আপনার মাধ্যমে আপনার বন্ধু এটাতে অভ্যস্ত হবে, সে খারাপ গানটা ছেড়ে দিয়ে ইসলামিক গানে মুখী হবে। তো এটাই আমাদের জন্য অনেক বড় কিছু, এবং এভাবে হচ্ছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি যে চমৎকার। তো এইটা আমরা আরেকটা বিষয় করার চেষ্টা করছি, যে যারা গান করছে গ্রামার মেনটেন করে যেন গান করে, যেন তেন গান যেন করে, আবার পাবলিকলি ছেড়ে না দেয়। ইসলামিক অঙ্গনে ম্যাক্সিমাম শিল্পীরা গ্রামার বুঝে গান করে না, কারণ গ্রামার তাদের গানের মধ্যে আমরা যে মনে করি, আমরা যেটা রিয়েলি যেটা আমরা মিউজিক বাদ দিয়েছি কিংবা মিউজিকটা আমরা ব্যবহার করি না, সেক্ষেত্রে আমরা গ্রামার, মূল গানের যে মূল গ্রামার, সারগাম যেটা, এই স্বর, যে 7টা স্বর, এই 7টা স্বর সম্পর্কে আমাদের অনেক শিল্পীদের আইডিয়া নেই, যে আমরা কিভাবে এটা চর্চা করব, কিভাবে আমরা একটা গানকে সুন্দর করব। যেহেতু আমাদেরকে টেকনোলজির দ্বারস্থ হতে হচ্ছে, আমরা স্টুডিওতে যেতে হচ্ছে, আমাদের গানের মধ্যে আমরা ইকো ফিডব্যাক ইউজ করছি, আদার্স বেশ কিছু সফটওয়্যার আছে, যে সফটওয়্যারগুলো আমাদের গানকে আরো ভালো করে দেয়, সুন্দর করে দেয়। তো এই টেকনোলজির দ্বারস্থ যেহেতু আমরা হচ্ছি, তো কোনো সফটওয়্যারই গ্রামার ছাড়া গানকে চিনে না। প্রত্যেকটা সফটওয়্যার অবশ্যই গ্রামারকে ফলো করে তৈরি করা, যারা তৈরি করেছে সফটওয়্যারগুলো তারা গ্রামারকে ফলো করে তৈরি করেছে। তো গ্রামার ছাড়া সফটওয়্যার গান চিনে না। তো নির্দিষ্ট স্কেলে গাইলে সফটওয়্যার বুঝে যে এটা এই স্কেলে আছে, এটা তো গান না কি সফটওয়্যার জানে না। এটা যেটা সফটওয়্যারকে দেয়া হচ্ছে, সুর দিচ্ছে একটা, ওই সুরটা সফটওয়্যার চিনে তখন এটাতে সে ভালো কিছু
আউটপুট দেওয়ার চেষ্টা করে। এই জন্য আমি দর্শকদেরকে অনুরোধ করি যে আপনারা যাদেরকে গান শেখানোর চেষ্টা করছেন, যারা গান শিখছেন, অবশ্যই আপনারা মানে মোটামুটি একটা উস্তাদের দ্বারস্থ হবেন। আর ভালো উস্তাদের দ্বারস্থ হলে তো আরো ভালো, কিংবা হেভেন টিউন আছে আপনাদের পাশে। আমরা চেষ্টা করছি গ্রামার অনুসরণ করে গান করানোর, এবং তাতে উৎসাহ দিচ্ছি আমরা সবাইকে। গ্রামারের বিকল্প কিছু নেই, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই, প্রচুর পরিমাণে প্র্যাকটিস দরকার। কারণ আপনারা প্রচুর প্র্যাকটিস করেছেন জীবনে, গানের পেছনে অনেক সময় দিয়েছেন। তো দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ আপনার ওই গানটা, আমরা আজও সেই কোরআন আছে এই গানটা শুনবো, এবং সর্বশেষ আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, আমাদের এই প্ল্যাটফর্ম সম্পর্কে যদি কিছু বলতে চান। সুরের কারিগর হেভেন টোনের এই উদ্যোগটা অত্যন্ত প্রশংসনীয়, এবং আমার মনে হয় প্রত্যেকেই যারা এই আঙ্গিকে কাজ করছেন ইসলামের জন্য, প্রত্যেকেরই এরকম একটা আঙ্গিনা থাকা দরকার অবশ্যই, এবং সারা দুনিয়াব্যাপী থাকা দরকার। আমরা যখন সাইমাম শুরু করেছি সারা দুনিয়াতে আমরাই প্রথম শিল্পী গোষ্ঠী ছিলাম। এখন আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে এই কাজ আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। আল্লাহ মতিউর রহমান মল্লিক গাফিরাহুল্লাহকে এটার জাযায়ে খায়ের দান করুন। তো আমরা প্রত্যেকেই আমাদের প্রত্যেকের আঙ্গিনা থেকে আমরা চেষ্টা করব, কারণ ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার রবের নিয়ামতকে তুমি স্বীকৃতি দাও, এবং সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, প্রত্যেক নিয়ামত সম্পর্কে মানুষকে জিজ্ঞেস করা হবে। যার লেখার ক্ষমতা আছে, যার সুর আছে, সেজন্য এটাকে ইসলামিক কাজে লাগায়। চোখ বন্ধ হলেই তো তোমার ইসলাম ছাড়া চলার আর কোনো গতি নেই। ইসলাম ছাড়া সেখানে কেউ চিনবেও না। সেজন্য আমাদের প্রত্যেকেরই দরকার যে আখেরাতমুখিতা এবং হতাশা যেন আমাদের মধ্যে কখনো কোনোভাবেই দানা বাঁধতে না পারে। হতাশা হলো কুফরি, ওমান ইয়াকনাত মির রাহমাতিল্লাহি ইল্লা দাল্লুন, গোমরা ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না। বলে চমৎকার লিখেছেন মতিউর রহমান মল্লিক ভাই, আয় হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি, আয় হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি, শূন্য বনের শুকনো শাখায় নতুন করে ফাগুন ঢালি, আয় হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি। আমরা যারা শুনছি আলহামদুলিল্লাহ প্রত্যেকেই লেখক, প্রত্যেকেই গায়ক, প্রত্যেকেই লিখবো। সাহাবায়ে কেরামের মধ্যে 4 খলিফা রাদিয়াল্লাহু আনহু গায়ক ছিলেন, লেখক ছিলেন। সেজন্য আমরা অনুপ্রেরণা তো সেখান থেকে পেয়েছি। নবীদের মধ্যে সবাই সুরলা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুর শ্রেষ্ঠ ছিল, তার চেয়ে শ্রেষ্ঠ সুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার চেয়ে শ্রেষ্ঠ করে শুনবেন আল্লাহ জাল্লা শানুহু নিজে। সেজন্য সুরের প্র্যাকটিস অবশ্যই আমাদের করা দরকার, এবং এটা না করলে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এটাই হলো আমার ক্ষুদ্র আঙ্গিকের কথা। আর প্রত্যেকেই প্রত্যেক দিন কিছু লেখেন, মাশাআল্লাহ, কোরআনের আঙ্গিকে কিছু লেখেন, কিছু আপনি সুর করার চেষ্টা করেন। আমাদের অনেক ভাইয়েরা এখন অলরেডি আমরা গান করছি, যারা শিল্পী গান করছি, গান প্রচুর পরিমাণে গানও দরকার, ভালো ভালো গানও দরকার। মল্লিক ভাই তো আমাদেরকে ছেড়ে চলে গেছেন, কিংবা আরো অনেক ভাইয়েরা, গোলাম মোহাম্মদ ভাই চলে গেছেন। তো ওনারা অনেক বড় উঁচু মাপের গীতিকার ছিলেন। এখনো আলহামদুলিল্লাহ আমি আপনাকে বলবো যে সম্ভাবনার অনেক দিক আমি দেখতে পাচ্ছি, অনেক ভালো ভালো গান, অনেকে ভালো ভালো গান লিখছে আলহামদুলিল্লাহ, এবং এই দিকটায় সময় ব্যয় করার চেষ্টা করছে অনেকেই আলহামদুলিল্লাহ। তাদের জন্য আমি ওদেরকে আমাদের অনুপ্রেরণা দেওয়া দরকার, ওদেরকে ফিনান্সিয়াল সাপোর্ট যদি আমরা করতে পারি সেটাও করা দরকার। এটাও বিরাট একটা জিহাদ, এটাও বিরাট একটা ইবাদতের খেদমত, এটাকে ছোট করে দেখার কোনো কারণ নাই। কারণ কোরআনের অনুবাদটাই তো আমাদের সুরে আসতেছে, এবং এই সুরগুলো খুব তাড়াতাড়ি মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। মানুষ অন্য কিছু মনে না রাখতে পারলেও এগুলো খুব মনে রাখে। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই আবু বকর ওমর নেই, সেই আলী হায়দার ওসমান নেই। কোরআনের পাঠক আছে আগের মতো, কোরআনের পাঠক আছে আগের মতো, রাবেয়া বসরির মতো সাধিকা নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই আবু বকর ওমর নেই, সেই আলী হায়দার ওসমান নেই।
হাদিসের পাঠক আছে আগের মতোই, হাদিসের পাঠক আছে আগের মতোই, বুখারীর মতো সেই সাধক নেই আজও, সেই কোরআন আছে হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। আজানের রসম আছে আগের মতোই, আজানের রসম আছে আগের মতোই, বেলালের মতো সেই রূহ নেই আজও, সেই কোরআন আছে হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আবু বকর ওমর নেই, সেই আলী হায়দার ওসমান নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। আল্লাহ জাযাক। অসাধারণ ভাইয়া, অসাধারণ একটা মুহূর্ত কাটলো আমাদের, আলহামদুলিল্লাহ। অসাধারণ একটা মুহূর্ত কাটলো। অনেক শুকরিয়া আপনার কাছে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আজকে আপনি হেভেন টিউন সুরের কারিগর অনুষ্ঠানের সময় দিয়েছেন। তো আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা বিদায় নেব। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের চমৎকার বেশ কিছু আয়োজন আজকে ছিল, চমৎকারভাবে আমাদের প্রিয় ওস্তাদ গান শুনিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা একেবারে শেষ প্রান্তে, তারেক ভাই আপনাকে অনেক ধন্যবাদ, হেভেন টিউন সুরের কারিগরে সময় দিয়েছেন, জাযাকুমুল্লাহ খায়ের। আবার ইনশাআল্লাহ আরেকদিন আমরা চাইবো আপনাকে, এবং আপনার সর্বশেষ যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে বলার হলো যে আমরা আল্লাহর যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেটার উপযুক্ত ব্যবহারের জন্য এরকম হেভেন টিউনের মতো সুন্দর সুন্দর কোরআনের লিরিক নিয়ে আমরা বিভিন্ন গান রচনা যারা করছি তাদের পাশে আমাদের দাঁড়ানো দরকার, আর্থিকভাবে, সামাজিকভাবে, মানসিকভাবে, এবং আমাদের ছেলে মেয়েদেরকে আমরা যেন এই কোরআনিক সংস্কৃতিতে উদ্বুদ্ধ করতে পারি। সেজন্য আমাদের টাকা পয়সা, মন ও মনন সব কিছু খরচ করা উচিত। এই জন্য যা কিছু আল্লাহর কোরআনের জন্য খরচ করতে পারলেন সেটাই শ্রেষ্ঠ খরচ হলো। এই জন্য হেভেন টোন সহ আরও যে ছেলেগুলো ইসলামী গান, ইসলামী লেখা, ইসলামী কোরআন হাদিস চর্চা করছে সুরের জগতে, এদের পাশে এসে আমাদের দাঁড়ানো দরকার, এদেরকে বেশি বেশি হেল্প করা দরকার। অনেক শুকরিয়া ভাই। হেভেন টিউন যে কাজগুলো করছে আমি ব্যক্তিগত উদ্যোগে যেভাবে করতে পারছি হয়তো আমি খুব কম করছি, তো যদি আমিও কোনো রকমের কোনো সাপোর্ট পেতাম কোনো দিক থেকে, তাহলে আশা করি যে আমি আরো অনেক দূরে অনেক দৌড় দিতে পারতাম। তো ইনশাআল্লাহ সাপোর্ট আল্লাহ যোগায় দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি দোয়া করবেন, আল্লাহ আমাদের এই চেষ্টাকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ জাযাক। প্রিয় দর্শক, আপনারা ছিলেন হেভেন টিউন সুরের কারিগর অনুষ্ঠানের সাথে। হেভেন টিউন সুরের কারিগর অনুষ্ঠানটি স্পন্সর করেছেন হেভেন কালেকশন। আজকে দাওয়া টেলিভিশনের পর্দায় এবং হেভেন টিউনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পর্দায় প্রচুর পরিমাণে দর্শকের ব্যাপক ভালোবাসা পেয়েছি আমরা, আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের সাথে নিয়মিত থাকবেন, নিয়মিত কোরআনের সংস্কৃতির পথে থাকবেন, নিয়মিত কোরআনের সংস্কৃতি চর্চা করবেন, আপনার সন্তানকে চর্চা করতে উদ্বুদ্ধ করবেন, আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং প্রতি শনিবার সন্ধ্যা 7টা থেকে 8টা 1 ঘন্টা আমরা এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হই। প্রত্যেক শনিবারে আপনাদেরকে যেন পাই এবং হেভেন টিউনের পাশে যেন পাই। পাশাপাশি হেভেন টিউন ছাড়াও বাংলাদেশে অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে, প্রত্যেকের পাশে আপনাদেরকে চাই। আপনাদের কাছে অনুরোধ করব তাদের প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের হেভেন টিউন সাবস্ক্রাইব করতে হবে আমি সেটা বলছি না, প্রত্যেককে সাপোর্ট দেবেন, আমি আমার পক্ষ থেকে আমি অনুরোধ করছি। এবং তারেক ভাইও সর্বশেষ যে কথাটা বললেন, আমি আমার অন্তরের কথাগুলো তারেক ভাই বলেছেন, আমি এই কথাগুলো বলতে পারি না, আমি বলি না, কারণ এটা আমার মুখে কখনো কখনো আমি মনে করি যে মানায় না, যে আসলে সাপোর্টগুলো আমাদের খুব দরকার। আপনারা যদি সাপোর্ট করেন প্রত্যেকটা অঙ্গনকে, প্রত্যেকটা প্ল্যাটফর্মকে, আশা করছি যে আগামী আমি যেটা দেখতে পাচ্ছি গত 2-3 বছরে যা ঘটেছে বাংলাদেশে সহ পুরো সংস্কৃতি অঙ্গনে, আমরা আগামী 5 বছরের মধ্যে আমরা আশা করছি যে প্রতিটা ঘরে ঘরে আমাদের মেসেজ পৌঁছে যাবে আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ। তো সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে ভালো রাখুন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যারা সংস্কৃতি চর্চা করছি তারেক ভাইয়ের জন্য দোয়া করবেন। আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কারিগর আমরা হেভেন টিউন সুরের কারিগর।